পদত্যাগ করেছেন স্বৈরাচারী প্রধানমন্ত্রী, অথচ অত্যাচারের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমরা কি কখনো চেয়েছিলাম এমন একটি স্বাধীন দেশ? স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পদত্যাগে খুশি হব নাকি কষ্ট পাবো বুঝে ওঠার আগে বাসায় শুরু হয়ে গেছে হামলা ভাঙচুর। এর মধ্যে ইমার্জেন্সি বাসা দেখে শিফট করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তো এই বাড়িতে আসছি মাত্র কয়েকটা বছর হলো, কিন্তু যারা এত বছর ধরে থাকতেছে তাদের বাসাটা ছাড়তে অনেক কষ্ট হচ্ছে। আপুর অনেক মন খারাপ, আম্মু তো অনেক ভেঙেই পড়ছে, আব্বুও খুবই ভেঙে পড়ছে। তার মধ্যে আবার ইমার্জেন্সি বাসা দেখে শিফট করতে হচ্ছে। এই জন্য মরার উপর খাড়ার গা। শিফট করা ছাড়া তখন আমাদের আর কোনো পথ ছিল না, কারণ বারবার হামলা করতে আসছে। বাচ্চাগুলো খুবই বেশি ভয় পাচ্ছে। আম্মু আর বাচ্চাগুলোকে সেফ জোনে রেখে এসে মোটামুটি মালগুলো আমি আর আফু একাই গুছাচ্ছি, তার উপর কয়েকজন মানুষ রাখছি। একদিনের মধ্যে বাসায় শিফট করা, নতুন বাসায় ওঠা, এটা আমাদের জন্য অনেক কষ্টকর ছিল। আব্বু অনেকগুলা মানুষ রাখছে এবং একটা পিকআপ ভাড়া করে ফেলছে, যাতে সবগুলা মালামাল তাড়াতাড়ি আমরা নতুন বাসায় নিয়ে যেতে পারি। আমি 1971 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে সেদিন মানুষের উপর নির্মমভাবে অত্যাচার দেখি। দিন শেষে ভাই আমরা একই দেশের মানুষ, আর এজ এ মুসলিম হিসেবে আমাদের অন্যের প্রতি যত রাগ ক্ষোভই থাকুক না কেন ক্ষমা করে দেওয়া উচিত ছিল। বাট এই ভাঙচুর লুটপাট করে কি লাভ হলো দেশের ক্ষতি করা ছাড়া? আমরা তো এমন স্বাধীনতা কখনোই চাইনি। আন্দোলনের পক্ষে ছিলাম, প্রধানমন্ত্রীর পদত্যাগেরও পক্ষে ছিলাম, কিন্তু এই অবিচারের পক্ষে কখনোই থাকবো না। অহরহ এলাকার মধ্যে এসব ঘটনা অনেক বেশি ঘটছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে তারা মরার পরে কিন্তু এলাকার মানুষের জানাজা পড়াতে আসবে, কোনো রাজনীতি দল না। আর মানুষের দিন শেষে মৃত্যুটাই সত্য, অন্য কোনো কিছু না। যাই হোক, নতুন বাসায় আসার পরে সবার মনটা অনেক বেশি খারাপ। এটা হচ্ছে আমার রুম থেকে বারান্দার ভিউটা। ওই বাসার জন্য মনটা অনেক বেশি খারাপ থাকলেও কিছু করার নাই, মানায় নিতে হবে। মেনে নিলে শান্তি, মনে নিলেও শান্তি। একদিনে বাসা চেঞ্জ করাটা অনেক কষ্টের ছিল। কাজ করতে করতে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে, তাই সবার একটু ঘুম দরকার। পুরো বাসাটা এত এলোমেলো হয়েছে দেখে আমার ভয় করতেছে, কবে এগুলা গুছাই শেষ করতে পারবো আল্লাহ জানে। একটু সময় লাগছে, তারপরে সবাই একসাথে কাজ করাতে অনেক তাড়াতাড়ি ঘরটা গুছানো হয়েছে। যাই হোক, ঘর গোছানোর পরে এখন শান্তি মতো ঢং করি। দিন শেষে একটাই কথা, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, মানুষের সম্পদ লুট করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক, সবাইকে সবার অবস্থানে ভালো রাখুক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।